যারা বাজামাত ফজরের নামাজটা মসজিদে এসে পড়বে, জুমার নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ মসজিদে এসে পড়বে, তাদেরকেই আমরা ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, রুকুর পক্ষে থাকবে, সিজদার পক্ষে থাকবে, তাবলীগের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, তাদেরকে আমরা সংসদে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে শহীদ করেছে, বিদায় করেছে, শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে চির বিদায় করেছে, সাঈদকে, মুগ্ধকে, কালামকে ওই 24 সালে 5 আগস্টের আগে 2732 জন মানুষকে দুনিয়া থেকে চির বিদায় করছেন। শুধু তা না, এখনো পর্যন্ত কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো ঠোঁট নাই, কারো দাঁত নাই, শত শত মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে আছে। এই অবস্থা যারা করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আইনাগর তৈরি করেছে, কুরআনের বিপক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, আলেমদেরকে জেলখানায় নিবে, আলেমদেরকে ফাঁসি দিবে, এদের শাস্তির ব্যবস্থা যারাই আসবে, যারাই ক্ষমতায় আসবে, 1 দল হোক, 10 দল হোক, 11 দল হোক, বিএনপি হোক, শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। কারা কারা চান হাত উঠান, আল্লাহকে দেখান। শেখ বালি আল্লামা ইমদাদুল হক সাহেবের সামনে হাত উঠান, আল্লাহ তাআলা মঞ্জুর করবে। يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل للمؤمنين হে নবী, আপনি সমস্ত মুমিনদেরকে বলুন, বিশেষ করে পুরুষ লোকদেরকে বলুন, যুবক লোকদেরকে বলুন, যারা পুরুষ মানুষ তাদেরকে এই 2টি নসিহত গুরুত্ব সহকারে শোনান। শুনে তারা যদি আমল করতে পারে, আমি রব্বুল আলামিন সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে আপনার উম্মতের মাঝে যুবক মানুষ যারা, পুরুষ মানুষ যারা, তাদেরকে আমি সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলি। প্রথম নসিহত, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হারাম দৃষ্টি থেকে, নাজায়েজ দৃষ্টি থেকে হেফাজত করে। সমস্ত গুনাহ শুরু হয় দৃষ্টি থেকে, চোখ দিয়া গুনাহ আরম্ভ হয়। প্রারম্ভিক গুনাহ, সমস্ত গুনাহের মূল হলো, প্রথম হলো যে অঙ্গ দিয়া শুরু হয় সেটাই হলো দৃষ্টি। প্রথম দেখে, এরপরে ভালো লাগে, চিন্তা করে, ফিকির করে, শক্তি ব্যবহার করে, আকল ব্যবহার করে, হাত ব্যবহার করে, কান ব্যবহার করে, পা ব্যবহার করে, আঙ্গুল ব্যবহার করে। সমস্ত গুনাহ শুরু হয় দৃষ্টি শক্তি দিয়া। সেজন্য হে নবী, আপনার মুমিন পুরুষ লোকদেরকে বলুন, আপনার উম্মতকে বলুন, তারা যেন তাদের চোখকে সমস্ত প্রকার নাজায়েজ হারাম দৃষ্টি থেকে হেফাজত করতে। সে চোখ দিয়া গুনাহ শুরু করতেছে, শুরু হয়ে যাচ্ছে গুনাহ। চোখকে যদি হেফাজত করতে পারে, আমি চোখ দিয়েছি, সে আল কোরআন আল কারীম দেখবে, আল কোরআন আল কারীমের দিকে তাকাবে, আমার ঘর মসজিদ দেখবে, মাদ্রাসার দিকে তাকাবে, সমস্ত উলামায়ে কেরামকে দেখবে। আমি আমার বন্ধু বিশ্ব নবীকে দেখার সুযোগ দেই নাই, সাহাবায়ে কেরামকে দেখার সুযোগ দেই নাই, তাবেঈনকে দেখার সুযোগ দেই নাই, তাবেঈন দেখার সুযোগ নাই। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজির ওয়ারিস যারা তাদেরকে দেখার সুযোগ দিয়েছে। বড় বড় আল্লাহ ওয়ালাকে দেখার সুযোগ আপনার আমার আছে। দৃষ্টি শক্তি দিয়া আপনি হক্কানি বড় বড় আল্লাহ ওয়ালা আল্লামা শাইখুল হাদিসদের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। আব্বা আম্মার দিকে তাকানোটা আল্লাহ তাআলা ফরজ করছেন। নেক দৃষ্টি করে মায়ার নজরে তাকানোটা আল্লাহ তাআলা ফরজ করছেন, লাজেম করছেন। এবং আল্লাহ তাআলা আব্বা আম্মার খেদমতটা আবশ্যক করছেন। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, মারুফ আচরণ করো, সুন্দর ব্যবহার করো, আল্লাহ তাআলা ফরজ করছেন। কোরআনী প্রমাণ, একটু খেয়াল করি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য আবশ্যক করছেন, ফরজ করছেন। বান্দা হিসাবে বন্দিগি আমি রবের, রব্বুল আলামিনকে সিজদা করবে, রুকু করবে, নামাজ পড়বে, কুরবানি করবে, হজ করবে, সমস্ত ইবাদত বন্দিগি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বন্দিগি আমার জন্য হবে। আর পিতা মাতার সন্তান হিসাবে তোমার আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসার কারণে পিতা মাতার খেদমত করবে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে, মারুফ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে 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 খেদমত করে 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 তাদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, রিয়াল দিয়া, সম্মান দিয়া সন্তুষ্ট করার পূর্বেই আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তোমাকে জান্নাতের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। চোখ দিয়েছি, মায়ার নজরে তাকাও, আব্বা আম্মার দিকে মায়ার নজরে তাকাও, নেক দৃষ্টি করে। নেক দৃষ্টি করে তাকানোর সাথে সাথেই আমি রব্বুল আলামিন মকবুল হজের সওয়াব দিয়া আমার বান্দাকে ধন্য করে ছাড়বো। সুবহানাল্লাহ। নেক দৃষ্টি করার জন্য আমি চোখ দিয়েছি। এই চোখ দিয়েছি তুমি রাস্তার মেয়ে দেখার জন্য না, হোটেলের মেয়ে দেখার জন্য না, নর্তকী দেখার জন্য না, নায়িকা দেখার জন্য না, গায়িকা দেখার জন্য না, ইউটিউবে নাটক দেখার জন্য না, সিরিয়াল দেখার জন্য না, মুভি দেখার জন্য আমি চোখ দেই নাই। মামাতো বোনকে দেখবা, ফুফাতো বোনকে দেখবা, খালাতো বোনকে দেখবা, দেখাটা আমি নিষেধ করে দিয়েছি। যা যা নিষেধ করেছি তার দিকে তোমার নজর দিবা না, দৃষ্টি দিবা না, দৃষ্টিকে হেফাজত করবা। রাস্তার সামনে মেয়ে আসছে, তোমার এই চোখটা তুমি নিচের দিকে দিবে, সেদিকে তাকাবা না। তাকানোর জন্য আমি এই প্রত্যেকটা চোখে, এই যে চোখ ব্যবহার করতেছি, প্রত্যেকটা চোখে 13 কোটি ক্যামেরা, দুইটা চোখে আল্লাহ তাআলা 26 কোটি ক্যামেরা আপনাকে আমাকে দিয়ে আল্লাহ তাআলা ধন্য করতেছে। সুবহানাল্লাহ। কেন দিয়েছে? এটা দিয়া কোরআনে বলছে, বান্দা আমি কি তোমাকে দুটি চোখ দেইনি? আমি কি তোমাকে দুটি ঠোঁট দেইনি? আমি কি তোমাকে একটি জিহ্বা দেইনি? বাক শক্তি দেইনি? কথা বলার শক্তি দেইনি? কোরআনে প্রমাণ আসছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন
আমি দুইটি ঠোঁট দিয়েছি, মারি দিয়েছি, বাক শক্তি দিয়েছি, দুইটি চক্ষু দিয়েছি, বাক শক্তি দিয়েছি, কথা বলার শক্তি। এই বাক শক্তি দিয়া তুমি আল কোরআন আল কারীম পড়বে, আল কারীম, আল কোরআন আল কারীম শুনবে, কোরআন থেকে তাফসীর হবে, বয়ান হবে। সেগুলো শোনার জন্য আমি কান দিয়েছি, দুইটি চোখ দিয়েছি, কোরআনের দিকে তাকাবা, তাকায়া তাকায়া কোরআন থেকে নূর নিবা, নূর নূর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। কোরআনের দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, মাদ্রাসার দিকে তাকাও, আব্বা আম্মার দিকে তাকাও, নর্তকীর দিকে তাকায়ও না, গায়িকা না, নায়িকা না, উলঙ্গ পিক না। সারা রাত আপনার সন্তান স্মার্টফোন দিয়া, ইন্টারনেট দিয়া, ডাটা দিয়া, ফেসবুক দিয়া, মেসেঞ্জার দিয়া, ইমো দিয়া, হোয়াটসঅ্যাপ দিয়া, ইউটিউব দিয়া কি করতেছে? বয়ান শুনতেছে, তাফসীর শুনতেছে? না না, তাফসীর শুনতেছে না, সে নাটক দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? রিলস ভিডিও দেখতেছে, বিভিন্ন পিক দেখতেছে, যেটা দেখা আমি নিষেধ হারাম করেছি সেটা দেখতেছে। এই জন্যই আল্লাহ তাআলা তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সুবহানাল্লাহ বলি, চোখকে হেফাজত করো সমস্ত প্রকার নাজায়েজ দৃষ্টি থেকে, হারাম দৃষ্টি থেকে। যা দেখা আমি নিষেধ করেছি সেই নিষেধকৃত দৃষ্টি থেকে চোখকে হেফাজত করতে বলুন। যদি হেফাজত করতে পারে, যেদিকে তাকাইতে বলছি সেদিকে যদি তাকাইতে পারে, আমি জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস চক্ষু নামক দরজা দিয়া বাতাসটা ঢুকায়া, তার ভিতরে কলব আছে, হাড় আছে, হৃদয় আছে, অন্তর আছে, দিল আছে, সেই দিল আর মন আর অন্তরটা আমি সেই বাতাস দিয়া সাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার দিকে তাকান, উনাদের সঙ্গে হাত মিলান, উনাদের সঙ্গে বুক মিলায়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়েন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি ওয়ালিকুল শিরোমণি শাইখুল মাশায়েখ উস্তাজুল আসাতিজা এখনো পর্যন্ত 40-42টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। আল্লাহু আকবার বলি। রমজান মাস আসলেই 100 বছর পূর্ণ হয়ে যাবে। এমন বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবত উঠান, তাদের সিনা বসিনা বসেন, सीना बसीना खाना बखाना करीब जलते हुए दिल की अपने दिल कर दो, ये याद जलते नहीं जलाई जाती है। दुनियार आगुन मैस लगे, ফুয়েল লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে, আসবাবপত্র লাগে জ্বালাইতে, এশকের আগুন, কোরআনের আগুন, কোরআনের নূর যদি ভিতরে ঢুকাইতে চান, কোরআন থেকে যদি শিফা ভিতরে ঢুকাইতে চান, বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাইতে হবে। সিনা বসিনা বসলে সরাসরি তাকায়া তাকায়া শ্রবণ শক্তি ব্যবহার করে করে তাদের কোরআনের তাফসীর শুনলে আল্লাহ তাআলা ভিতর থেকে কোরআন থেকে নূর এই কান নামক দরজা দিয়া হেদায়েতের নূর ঢুকায়া আপনার ভিতরটা সাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবত উঠান। সোহবত ছাড়া, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হাত মিলানো ছাড়া, বুক মিলানো ছাড়া, তওবা ছাড়া, মুনাজাত ছাড়া, রুকু ছাড়া, সিজদা ছাড়া, নামাজ ছাড়া, মাদ্রাসা নির্মাণ ছাড়া, মসজিদ নির্মাণ ছাড়া, নামাজ কায়েম করা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। মাফ এত সহজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়া তার উম্মতকে, নেককার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। এত সহজ হবে না। 23 বছর একটানা আপনার মেয়েটা বেপরদায় থাকবে। আপনার মেয়েটার গাল সবাই দেখবে, কপাল সবাই দেখবে,
চুল সবাই দেখবে, ঠোঁট সবাই দেখবে, আপনার মেয়ের হাত সবাই দেখবে, চক্ষু সবাই দেখবে, বেপরদাই থাকবে, সেই মেয়েটাকে আল্লাহর নবীর ডান হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবে? কখনোই না। এত সোজা না, না কাকা, এত সহজ হবে না, এত সহজ হবে না। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেছে, হে নবী, আপনার প্রত্যেকটা উম্মতের আমল আপনাকে আগে দেখানো হবে। কে কি করছে, কে নেককার, নেক আমলগুলো কেমনে করছে, বদকার বদ আমলগুলো, সগীরা কবিরা গুনাহগুলো কিভাবে করছে, সেই কাইফিয়ত, সেই ভিডিও ফুটেজ আপনাকে আগে দেখানো হবে। নাযিল হবার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। উম্মতের প্রত্যেকটা লোকের আমলগুলো দেখানো হবে হাসরের ময়দানে। বাস্তব যদি আপনার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করাইতে না পারে, তাহলে আপনার বাম হাতটা টেনে 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 লম্বা করা হবে, অনেক লম্বা করে বুকটা কাটা হবে, ফাড়া হবে। বাম হাত লম্বা করে টেনে পিছন দিক থেকে এনে এই যে বুক কাটা হয়েছে এটার ফাঁক দিয়া মাঝখান দিয়ে আপনার হাতটা বের করা হবে। হাত বের করে আপনার সেই আমল নামা, সেই লিস্ট, সেই খাতা, কিভাবে গুনাহ করছেন, কোন সময়, কোন সাল, কোন মাস, কোন সপ্তাহ, সব লেখা সেই কিতাবটা আপনার হাতে দেওয়া হবে। তখন লজ্জিত হয়ে যাবেন, বুঝবেন ইয়াকিন করতে হবে আল্লাহ জাহান্নাম ছাড়া আর কোনো গতি রাখবে না। আর যদি আমল নামা ডান হাতে চলে আসে, বাবার সামনে, মায়ের সামনে, হাজার হাজার মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে যার আমল নামা ডান হাতে আসবে, সে ইয়াকিন করবে, বিশ্বাস করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? বাম হাতে যদি আমল নামা চলে আসে, তখন আপনি ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। কোরআনে প্রমাণ, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, কেমন লিস্ট, কেমন বই, একটা সগীরা গুনাহ বাদ দিল না, একটা ছোট থেকে ছোট গুনাহ লেখা থেকে বাদ পড়লো না। অবাক লেগে যাবে। এই জন্য বাস্তব যদি আপনার মেয়েটাকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারির পানি পান করাইতে চান, নিয়ে আসেন আজকের এই মহিলা মাদ্রাসায়, হযরত মাওলানা মিরাজ সাহেব হুজুরের হাতে পাঠিয়ে দেন। কোরআন পড়ার জন্য, কোরআন তাফসীর শোনার জন্য, কোরআনের সার মর্ম বুঝার জন্য, কোরআন থেকে নূর নেওয়ার জন্য শরঈ পর্দায় কিভাবে আপনার মেয়েটা থাকবে, সেই তালিম কোরআন থেকে মিরাজ সাহেব হুজুর আপনার মেয়েটাকে দিয়ে পুরা শরঈ পর্দায় থাকার ঈমানি শক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই, ডিসি অফিস থেকে আগামীকালকে সকালে একটা চিঠি আসছে, যে কোনো অফিস থেকে একটা চিঠি আসছে আপনার কাছে, ইংলিশে আসছে। তো আপনি পাগল পড়া হয়ে গেছেন, ইংলিশে লেখা, এটা বোঝার জন্য পেরেশান হয়ে গেছেন। যারা বুঝতেছে তাদের কাছে নিয়ে যাচ্ছেন, দেখো কি লেখছে, ভয় পাইতেছেন, না জানি আমার বাড়ি গাড়ি সমস্ত মালামাল সরকার নিয়ে যাবে কিনা, সরকারকে দিয়ে দেওয়ার জন্য নোটিশ আসছে কিনা, এমন একটা ভয় কাজ করতেছে। না জানি কি নির্দেশ, আমি সর্বহারা হয়ে যাব। সরকার থেকে যেহেতু একটা চিঠি আসছে, একটা লিস্ট আসছে, অবাক লেগে গেছেন। ভাই, একটু ইয়াকিন করেন, চিন্তা করেন। আরবিতে আল কোরআন আল কারীম আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করছেন। সরকারের চিঠিটা বুঝার জন্য পেরেশান, আতঙ্কে আছেন, ভয়ে আছেন। একবার চিন্তা করলেন না কোরআনে আল্লাহ তাআলা আপনার উপর, আমার উপর কোন বিধান নাজিল করছে, কি নাজিল করছেন, একবারও চিন্তা করলাম না।
আমি যদি বলি যে ফজরের পরে কে কে কোরআন পড়ছেন, হয়তো 10 জনের হাত উঠবে, এর থেকে বেশি হবে না। আবার যদি জিজ্ঞাসা করি কোরআনের সারমর্ম, এর অনুবাদ, এর তাফসীর কয়জন বুঝছেন, আরো হাত কমে যাবে, 10 জন থেকে 5 জনে চলে আসবে। এবার যদি আবার জিজ্ঞেস করি কোরআনটা সংসদে নেওয়ার জন্য পুরা কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী যেন বাংলাদেশ চলে, আমরা চলতে পারি, এটার জন্য কয়জন ফিকির করছে, কয়জন চেষ্টা করছে, তখন দেখা যাবে 5 থাকবে না, 10 থাকবে না, 2 থাকবে না, 1 জন 2 জন এমন পাওয়া যাবে। কোরআনটা সংসদ পর্যন্ত নেওয়া প্রায় 20 লক্ষ, 3 মাস আগে 20 লক্ষ মানুষ আমরা একত্র হয়েছি নবীকে শেষ নবী মানার দাবিতে। বিশ্ব নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এগুলোর দাবিতে 20 লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের মধুপুরের পিসা হুজুর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ, উনার ডাকে শুধু বাংলাদেশ থেকে না, পাকিস্তান থেকে, ভারত থেকে, লিবিয়া থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, 20টা রাষ্ট্র থেকে বিভিন্ন আলেমরা, বিভিন্ন লোকরা এসে 20 লক্ষ মানুষ একসঙ্গে একটাই দাবি জানিয়েছিলাম, আখির নবী, শেষ নবী, উনি শ্রেষ্ঠ নবী, উনি শেষ নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোনো নবী না। তাদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সংসদ থেকে আইন করে কাদিয়ানিরা কাফের, এটা দাবি জানিয়েছিলাম। এখনো পর্যন্ত 3 মাস 4 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত 20 লক্ষ মানুষের দাবিটা মঞ্জুর হয় না। এখনো সময় আছে, শুধু কোরআন পড়লেই হবে না, সন্তানটাকে কোরআন পড়াইলেই হবে না, ছেলেটাকে শুধু হাফেজ বানাইলেই হবে না, ছেলেটাকে শুধু আলেম বানাইলেই হবে না, নিজে কোরআন পড়লেই হবে না, কোরআনের তর্জমা বুঝলেই হবে না, কোরআনটা সংসদে পাঠাতে হবে। সংসদে যদি পাঠাইতে পারেন তাহলে সেই সংসদ থেকেই কোরআনী আইনের হুকুমত চালু হবে। কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তে কাদিয়ানিরা কাফের সংসদে আইন করে মুহূর্তেই, 1 মিনিটেই, 1 সেকেন্ডেই, 1 মুহূর্তেই সেই আইনটা জারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু কোরআন পড়লেই হবে না, তাফসীরগুলো, শানে নজুলগুলো জানলেই হবে না, বরং কোরআনটা সংসদ পর্যন্ত পাঠাইতে হবে। কে কে কোরআন সংসদে পাঠাবো হাত উঠাই। এইবার সময় আসছে, সবাই হাত উঠায়। এইবার কিন্তু সময় আসছে নেক হওয়ার। যদি হইতে পারি তাহলে আমরা যারা নামাজ পড়বে, যারা বা জামাত ফজরের নামাজটা মসজিদে এসে পড়বে, জুমার নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ মসজিদে এসে পড়বে, তাদেরকে আমরা ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, রুকুর পক্ষে থাকবে, সিজদার পক্ষে থাকবে, তাবলীগের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, তাদেরকে আমরা সংসদে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আর না হয় ভাই, গতকালকেও হাসানাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাকেও মারার চেষ্টা চলতেছে। 2 সপ্তাহ আগে আমার ভাই শরীফ উসমান হাদি, শহীদ শরীফ উসমান হাদিকে জুমাবার শুক্রবার তাকে শুট করে, গুলি করে দুনিয়া থেকে যেন বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার এখনো পর্যন্ত বিচার হয়নি, খুনিরা এখনো বাহিরে, আর আমার ভাই কবরে। কথা বলেন ঠিক কিনা? যারা উসমান হাদিকে দুনিয়া থেকে চির বিদায় করেছে, খুন করেছে, গুম করেছে, এদের শাস্তির ব্যবস্থা যদি হইতো তাহলে গতকালকে হাসানাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ হইতো না। কথা বলেন ঠিক কিনা? ভাই, আল্লাহকে কটূক্তি করছে, সরাসরি আল্লাহকে অপমান করছে,
আমরা অতীতে 20 বছর 30 বছর একটানা দেখেছি বিশ্ব নবীকে কটূক্তি করতে, বিশ্ব নবীকে অপমান করতে, বিশ্ব নবীকে ব্যঙ্গ করতে দেখেছি, কিন্তু আমার জীবনে আমি একবারও দেখি নাই সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে, আল্লাহকে গালিগালাজ করতে। একবারও আমি দেখি নাই কোরআনকে অপমান করতে, কোরআনকে অপব্যাখ্যা করতে। একজন আবুল সরকার নামে, ফাউল সরকার নামে একজন বাউল সরাসরি কোরআনকে অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালিগালাজ করেছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই, আগা মাথা নাই, এমন বাক্য বলে 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 সরাসরি আল্লাহকে অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার কোরআনকে অপমান করেছে। কোরআনের অপব্যাখ্যা, যে আমরা যে নাচি, আমরা যে গান গাই, আমরা যে যাত্রা করি, যাত্রায় যাই, নর্তকী দেখার চেষ্টা করি, এই নাচি, নাচের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। সে সূরা নাসের ব্যাখ্যা করতেছে, মাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়ে না দর্শে নিজামি পড়ছে, না কোরআনের তরজমা পড়ছে, না মাদ্রাসায় পড়ছে, না আলেম, না কারি, না হাফেজ। সে অপব্যাখ্যা করতেছে যে আল্লাহ কোরআন বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মালিকিনরেও নাচতে কইতেছে, ইলাহিনরেও নাচতে কইতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসরেও নাচতে কইতেছে। কেমন অপব্যাখ্যা! নাস অর্থ সবাই জানি, ইনসান অর্থ সবাই জানি, মানুষ। আল্লাহ খুব সুন্দর করে প্রথম 4টা আয়াতে কারিমার তরজমা করছে, সুন্দর করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শিশুদের প্রথম আয়াতে কারিমার তরজমা, শিশুদের রবের কাছে পানাহ চাচ্ছি। দ্বিতীয় আয়াতে কারিমার তরজমা, যুবকদের রবের কাছে পানাহ চাচ্ছি। তৃতীয় আয়াতের তরজমা, বৃদ্ধদের রবের কাছে পানাহ চাচ্ছি। 4 নম্বর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যেই খান্নাস, যেই শয়তান মানুষের দিলের ভিতরে ঢুকে, নফসের ভিতরে ঢুকে মানুষকে সগীরা গুনাহ করায়, মানুষকে কবিরা গুনাহ করায়, মানুষকে যাত্রায় নিয়ে যায়, মানুষকে নর্তকী দেখার উৎসাহ করে, দৃষ্টি শক্তিকে নষ্ট করার চেষ্টা করে। সেই খান্নাস থেকে আল্লাহ তাআলার কাছে, রবের কাছে পানাহ চাচ্ছি। এমন সুন্দর সুন্দর নসিহত, এমন সুন্দর সুন্দর তাফসীরকে অপব্যাখ্যা করে সে বলতেছে কোরআন আমাদেরকে বারবার নাচতে বলতেছে, বিদায় আমরা নাচতেছি। এজন্য আবুল সরকার কোরআনকে অপমান করেছে, আল্লাহকে অপমান করেছে, বিশ্ব নবীকে অপমান করেছে। বিদায় যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে, সমস্ত আলেমদের সামনে, সমস্ত কারীদের সামনে, সমস্ত শাইখুল হাদিসদের সামনে, হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের সামনে, সমস্ত আম জনতার সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সাথে সাথে যদি আবুল সরকারকে ফাঁসি দিতে পারতেন, তাহলে বাংলার জমিনে আল্লাহকে কটূক্তি করনেওয়ালা, আল্লাহকে অপমান করনেওয়ালা, কোরআনকে অপমান করনেওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলার জমিনে আর খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিলের পক্ষ থেকে, শেরপুর থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, সমস্ত বাংলাদেশ থেকে আমরা একমত হয়েছি, যারা কোরআনকে অপমান করবে, বিশ্বনবীকে অপমান করবে, আল্লাহকে অপমান করবে, যারা আলেমদেরকে খুন করবে, গুম করবে, 2013 সাল 5 মে শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর শান মান ইজ্জত রক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে অপমান করার সাথে সাথেই, ব্লগে লেখার সাথে সাথেই ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে আমরা গিয়েছিলাম। আল্লামা ইমদাদুল হক সাহেব এমপি হবার জন্য যান নাই, আল্লামা আব্দুল হক সাহেব একটা সিট পাওয়ার জন্য যান নাই, গিয়েছিলেন হাজার হাজার আলেম, হাজার হাজার শাইখুল হাদিস গিয়েছিলেন বিশ্ব নবীর শান মান ইজ্জত রক্ষা করতে গিয়ে। আর আপনারা শত শত হাজার হাজার বার গুলি করে করে, শুট করে করে দুনিয়া থেকে আমার ভাইদেরকে, হাফেজদেরকে, কারীদেরকে, আলেমদেরকে
যেন বিদায় করেছেন। যারা বিদায় করেছে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে শহীদ করেছে, বিদায় করেছে, শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে যেন বিদায় করেছে, সাঈদকে, মুগ্ধকে, কালামকে ওই 24 সালে 5 আগস্টের আগে 2732 জন মানুষকে দুনিয়া থেকে যেন বিদায় করছেন। শুধু তা না, এখনো পর্যন্ত কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো ঠোঁট নাই, কারো দাঁত নাই, শত শত মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে আছে। এই অবস্থা যারা করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আইনাগর তৈরি করেছে, কোরআনের বিপক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, আলেমদেরকে জেলখানায় নিবে, আলেমদেরকে ফাঁসি দিবে, এদের শাস্তির ব্যবস্থা যারাই আসবে, যারাই ক্ষমতায় আসবে, 1 দল হোক, 10 দল হোক, 11 দল হোক, বিএনপি হোক, শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। কারা কারা চান হাত উঠান, আল্লাহকে দেখান। শেখ বালি আল্লামা ইমদাদুল হক সাহেবের সামনে হাত উঠান, আল্লাহ তাআলা মঞ্জুর করবে। আল্লাহ তাআলা যারা এই পর্যন্ত ডাকাতি, চুরি, জুলুম, অত্যাচার করেছে তাদের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা বাংলার জমিনে আমাদের হায়াত থাকা অবস্থায় আমরা যেন দেখতে পারি, আল্লাহ তাআলা সেই দেখার ব্যবস্থা করুন। সবাই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সূরাতুন নূর থেকে যে আয়াতি কারিমাগুলো শুনেছি আমি শেষ করতে পারি নাই। আমাদের বালিয়ার শেখ বালিয়া আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বরাকাতুহুমুল আলিয়া অসুস্থ, অল্প সময় নসিহত করবেন এবং এই মাদ্রাসার জন্য বিশেষ করে হযরত মাওলানা মিরাজ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা শেখ বালি আল্লামা ইমদাদুল হক সাহেবের দোয়ার বরকতে পুরা এলাকায় হেদায়েতের নূর দান করুন, আমিন পড়ি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার আম্মা জান 4 মাস আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আমি সব মাহফিলে যাচ্ছি এবং আমার আম্মা জানের জন্য দোয়া চাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমার আম্মাকে জান্নাতের আলা মাকাম, উঁচু স্থান দান করুন। সবাই পড়ি আমিন।